আবু সুফিয়ান শুনছি সে নাকি দারুণ চমৎকার সুন্দর জবানের অধিকারী, সুমিষ্ট ভাষা এবং সত্যবাদী। আমি আরো তার ন্যায়পরতা, তার সুন্দর কথা শুনেছি। আবু সুফিয়ান, তাহলে তোমরা কেন তাকে নবী বলে মানো না? আবু সুফিয়ান বলতেছে, আবু সুফিয়ান, তাহলে তোমরা তাকে নবী বলে মানো না কেন? তখন আবু সুফিয়ান চিন্তা করলো, এতদিন আমরা পারি নেই, তো আজকে রোমান সম্রাটটি একটু খেপাইয়ে দিই। সে বলতেছে, বাদশা, আমরা তাকে যে মানি না এর পিছনে কারণ আছে। বলে, কারণ কি? কারণ হলো সে আগে ভালো ছিল কিন্তু এখন পাগল হয়ে গেছে। বলে, কেমন? সে বলতে চাচ্ছে বাইতুল্লাহ হয়ে, বাইতুল আকসা হয়ে সব নবীদের ইমামতিতে বাইতুল আকসাতে নামাজ পড়াইয়া নবীদের সাথে দেখা সাক্ষাৎ করে প্রথম আসমান হয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে ঘুরে বলে যখন সে বাড়িতে গেছে তখন অজুর পানি গড়া, তখন বলে বিছানা গরম। বলেন সম্রাট, এই কথা কি মেনে নেওয়া যায়? পাগল ছাড়া এই কথা কি কেউ বলতে পারে? তখন রোমান সম্রাট চিন্তা করতেছে, কথা তো খুব আশ্চর্য, এটা কি করে মানা যায়? তো রোমান সম্রাট খুব চিন্তিত হয়ে গেলেন, খুব সিংহাসনে বসে চিন্তা করতেছেন, এটা কেমন কথা? তো ঠিক এমনই বাম পাশে পাদ্রী বসা ছিলেন, দাঁড়ানো ছিলেন। তিনি বাইতুল আকসার প্রধান পাদ্রী ছিলেন, বাইতুল আকসা মসজিদের প্রধান ইমাম ছিলেন। খ্রিস্টীয় ঈসাই ধর্মের উপরে তিনি প্রধান ইমাম। তো দেখেন, তখন তিনি বলতেছে, সম্রাট, এই আরব্য বেদুইন বণিক যদি সত্য কথা বলে থাকে তাহলে আমিও বলতেছি হা উনি আখেরি নবী, ওনার মেরাজ হয়ে গেছে। সাথে বললেন আল্লাহু আকবার। ঘটনা বুখারীতে আসছে। তো রোম সম্রাট বলল, পাদ্রী, কি করে বলেন এই কথা? বলে, হ্যাঁ, আমি ওই রাতে নিজে উপস্থিত ছিলাম। পাদ্রী বলতেছে, হুজুর, বাদশা, আমার প্রত্যেক দিনের অভ্যাস অনুযায়ী, আদত অনুযায়ী আমি প্রত্যেক দিন রাত্রিবেলা বাইতুল আকসায় দরজা জানালা বন্ধ করে আমি চলে আসি। তো ওই দিনের অপেক্ষায় জানালা দরজা বন্ধ করলাম, সব জানালা দরজা বন্ধ করে দিয়েছি, কিন্তু মেন দরজা বন্ধ করতে পারি নাই। আসল দরজাটা বন্ধ করতে পারি নাই। আমি দরজার পাশে যে দেখি কান্নিসটা নেমে দরজা লেগে গেল। বহু চেষ্টা করলাম দরজাটা লাগানোর জন্য, কিন্তু কোনো মতেই দরজা ডান বাম করা যায় না। চিন্তায় পড়ে গেলাম, মিস্ত্রি নিয়ে আসলাম কারণটা জানার জন্য। মিস্ত্রি এনে বহু চেষ্টা করলাম দরজা ডান বাম করে খোলার জন্য। মিস্ত্রিও চেষ্টা করলো কিন্তু পারলো না। মিস্ত্রি বলল, পাদ্রী, আমরা রাত্রিবেলা কাজ করতে পারবো না, যেহেতু কান্নিস পাথর দেবে যাইয়া দরজার সাথে লেগে গিয়েছে। এই দরজা যদি খুলতে হয় তাহলে অবশ্যই কান্নিস কেটে ফেলতে হবে। এই পাথরের কান্নিস রাত্রিবেলা কাটা সম্ভব হবে না, কালকে সকালবেলা আমরা এটা কেটে দিব, দরজা ঠিক করে দিব, আমরা রাত্রিবেলা চলে যাই। বলে, সম্রাট, আমি দরজা খুলে রাত্রিবেলা বের হয়ে চলে আসছি। ওইভাবে দরজা রেখে চলে আসছি। দরজা রেখে চলে আসার পরে আমি যখন দরজা রেখে চলে আসলাম, দরজা রেখে চলে আসার পরে আমি রাত শেষ হয়ে গেল, সকালবেলা আমি ফজরের পরে সূর্যোদয়ের পরে সুবে সাদিকের পরে আমি যখন দরজার বাইতুল আকসার মধ্যে প্রবেশ করলাম, মূল দরজায় গেলাম। মূল দরজার সামনে যায় দেখি কান্নিস আগের জায়গা চলে গেছে, দরজা ঢিলা হয়ে গেছে। দরজার জায়গা দরজা, কান্নিসের জায়গা কান্নিস, আগে যেমন ছিল তেমনই, কিন্তু কখনোই মনে হচ্ছে না কান্নিস ঢলে পড়েছিল, ঝুঁকে পড়ে দরজা লাগিয়ে দিয়েছিল। আমরা আর কল্পনায় চিন্তায় আমি পেরেশান হয়ে গেলাম। ব্যাপার কি? আমি তো কান্নিস দেখছি দরজার সাথে লেগে থাকা, কিন্তু কান্নিস উপরে কেমনে চলে গেল? আমি এই বিষয়টা জানার জন্য তাওরাত খুললাম, জবর ইনজিল খুলে তালাশ করে গেটে গুটে দেখলাম আজকে রাত্রিবেলা আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র মেরাজ এই মসজিদে হয়ে গেছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল
আল্লাহ বললেন আসরা রাত্রিকালের সফর বিআবদিহি, আব্দুন আরবি শব্দ। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি লেখেন রূহ এবং দেহর সংমিশ্রণকে বলে আব্দ বলা হয়। শুধু রূহকে আব্দ বলা হয় না, শুধু দেহকে আব্দ বলা হয় না, রূহ এবং দেহর অ্যাডজাস্টকে আব্দ বলা হয়। এই জন্য আল্লাহ নবীকে আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ তার রাসূলের বেলা আব্দুল শব্দ ব্যবহার করেছে, কারণ ওই সময় নবী সজাগ ছিলেন, নবী দেহদারি ছিলেন, রূহ এবং দেহ একসাথে ছিল। সব নবীরা নবীর পিছনে নামাজ পড়লেন, শুধু রূহ এসে নামাজ পড়ে নাই। নবীরা দেহ এবং রূহ নিয়ে আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিলেন। এটা আশ্চর্য, আশ্চর্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর আশ্চর্য নিদর্শন দেখানোর জন্য নবীকে নিয়েছিলাম। খুব মনোযোগ দিয়ে। তো রোম সম্রাট বলতেছে পাদ্রী ঠিক বলে, হ্যাঁ আমি ঠিক দেখেছি, আমি সারা রাত চেষ্টা করেছি দরজা বন্ধের জন্য, মিস্ত্রি এনেছি পারিনি, কিন্তু রাত শেষ, সকালবেলা আসছি, সুবহ সাদিকের সময় এসে দেখি দরজা ওইভাবে সেরকম আগের মতো কার্নিশ হয়ে গেছে। তাওরাত জবুর ইনজিল খুলে নিদর্শনাবলীর মধ্যে খুঁজে দেখলাম ঠিক আজকে রাতে এই মুহূর্তে এই রজনীতে নবীর মেরাজ হয়েছে। সব নবীরা বাইতুল আকসায় ঢুকেছে, আমাদের নবীও গিয়েছে। জিবরাইল আমিন সেই পাথর ফোঁটা করেছে, সেই পাথর এখনো বাইতুল আকসা। আরো জোরে বল, আরো জোরে। নবী কি ইচ্ছা করে গেছে না আল্লাহ নিছে? নবী কি ইচ্ছা করে দাওয়াত নিছে না আল্লাহ দাওয়াত করে নিছে? তাহলে যখন মেহমানকে দাওয়াত করে আনা হয় তখন মেহমানের সম্মান বাড়ে। কথা ঠিক আছে না? আর যদি মেহমানকে গাড়ি দিয়ে, মানুষ দিয়ে, লোক দিয়ে আনানো হয় তাতে আরো সম্মান বাড়ে। আজমল ভাই যদি ঢাকার থেকে আমাকে একবারে গাড়িতে করিয়া বহর করে নিয়ে আসতেন তাহলে বোঝা যেত আজমল ভাই আমার প্রতি একবারে প্রেম 100-100। কথা ঠিক আছে না? তার নবী পবিত্র হুজরা শরীফ থেকে বের করে, উম্মে হানির ঘর থেকে বের করে নবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীর বক্ষ বরাবর এখানে ফেরে, নাভি পর্যন্ত ফেরে, পবিত্র কাল্ব মোবারক বের করে নিয়ে আসা হলো। পবিত্র কাল্ব বের করার পরে জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে কাল্ব ধৌত করলেন। জান্নাত থেকে খাজিনা ভরে ইলম নিয়ে আসলেন। ইমাম সুয়ুতি 500 বছর আগে একখানা কিতাব লিখেছেন আল কিসাতুল বিসরা। এই কিতাবের মধ্যে তিনি লেখেন আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে ইলম এবং হিকমত নিয়ে আসা হলো। এই ইলম এবং হিকমত আল্লাহর নবীর পবিত্র কালবের মধ্যে স্থাপন করে কালব নবীজির কালব মুবারকে স্থাপন করে দেয়া হলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ বলেন কামা আরসালনা ফিকুম, নবী গো আমি আপনাকে পাঠাইলাম তাদের মধ্যে রাসূলাম মিনকুম, রাসূল বানিয়ে, প্রেরিত পুরুষ বানিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। কে পাঠাইছে? একসাথে বলেন, কে পাঠিয়েছে? আল্লাহ। নবী ইচ্ছা করে আসছে না আল্লাহ পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাঠিয়েছে। রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। কমাসনে ভাই, কমাইলে আমরা জান থাকতো না। বুঝতে পারতেছিস কালকে 5টা করছি, আগামীকাল 4টে আছে। হুজুর আপনি জিন না মানুষ? সন্ধ্যার সময় যেরকম দেখবেন ফজর এরকমই দেখবেন। যদি জিন কন তাহলে জিন, মানুষ করলে মানুষ, অসুবিধা নেই। তো খুব মনোযোগ দিয়ে মজা লাগতো। ঘুমাই ঘুমা হলো ঠিক আছে, ও ঘুমাই ঘুমা শুনে দেখছি মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে ঘুমের ওষুধ বানাইছে, হুজুর আজ ভালো লাগে। ভালো লাগলে আমি কি তা করতাম?
ভালো তো আর আমার জন্য লাগে না, আল্লাহর জন্য লাগে। কথা ঠিক আছে না ভাই? কার জন্য লাগে? আল্লাহর জন্য। আমি রসুলের কথা বলি, কার জন্য ভালো লাগে? আল্লাহর রসুলের জন্য, আল্লাহ রসুলের মহব্বতে ভালো লাগে। ভালো লাগাটাও এটা আমার নাজাতের কারণ। আল্লাহ হয়তো আমাকে দয়া করবে। তো খুব মনোযোগ দিয়ে তো আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, হুজুর আপনি আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, শুধু আয়াত তেলাওয়াত করবেন। আপনার আরেকটা কাজ আছে, এই আয়াতের বিধিবিধান, শরীয়ত এবং হাকিকত আপনি উম্মতকে শিখাবেন। ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এখন প্রশ্ন করি, দেখেন যারা বলে রসুল আমাদের মতো, আমি এই আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাইতেছি আজকে, সারা জীবন মনে রাখবেন। ওয়ায়ুযাক্কিকুম, আপনি পবিত্র বানাবেন। আপনি রিফাইন কান্না বলা, এটা কি? জোরে বলেন। পাক না না পাক? পাক। এটাতে অজু করলে অজু হবে কিনা? গোসল করলে হবে। তার মানে এই পানিটা এখন আমার হাতে যেটা দেখতেছেন, এটা পবিত্র কর্ণে বলা, অর্থাৎ এই পানি দিয়ে আপনি পবিত্র হতে পারবেন। এখন এই পানির ভিতরে যদি এক ফোঁটা পেশাব ছেড়ে দেই, তাহলে এই পানি দিয়ে ওযু করলে কি হবে? কারণ কি পানি নিজে নাপাক। সূত্র বুঝবেন, পানি নিজে নাপাক হওয়ার কারণে আপনি যতই ওযু করেন পানি আপনাকে পবিত্র করতে পারতেছে না, কারণ সে নিজেই পবিত্রতা হারিয়ে ফেলছে। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি পবিত্র কর্ণে বলা, অর্থাৎ আপনি তো নিজে পাক, আপনি উম্মতকে পাক বানানোর জন্য যাবেন। জোরে 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 জোরে। এই জন্য উম্মতের সাথে আর নবীর সাথে তফাৎ হলো এইখানে। আর ভাইদের ভ্রান্ত বিশ্বাস হচ্ছে রসুল আমাদের মতো, এটা এক ধরনের ভ্রান্ত আকীদা। কথা বলেন ঠিক কিনা? ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত বিশ্বাস। কে বা কখন, কে বা কারা কখন কোন সময় জারি করে দিল জানি না। বাংলার লক্ষ লক্ষ মানুষ এই ভ্রান্ত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। কে কখন কোন সময় জারি করলো আমরা জানি না, কিন্তু ভ্রান্ত বিশ্বাসের উপরে বাংলার লক্ষ লক্ষ মানুষ প্রতিষ্ঠিত। অথচ আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, নবী গো আপনাকে পবিত্র কর্ণওয়ালা হিসেবে পাঠিয়েছি। বলে যিনি পবিত্র করবেন তিনাকে আগে পবিত্র হতে হবে। কথা ঠিক আছে না? অতএব রসুল পাক। একসাথে বলেন রসুল কি পাক। জোরে বলেন রসুল কি পাক। রসুল কি পাক। রসুল কি পাক। এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো সূত্র। এই জন্য আমার ওয়াজ ভালো লাগে, আমি সূক্ষ্ম 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 পয়েন্টে পয়েন্টে ধরাই দিই, জয়েন্টে পয়েন্টে জয়েন্টে পয়েন্টে। করে ভক্ত কই গেলি? যা যা যা, আবার চলে যাইস না। যাক, ওরা যদি ওয়াজ না শুনে তাহলে কে শুনবে? এটাও আমাদের আল্লাহর দয়া যে আমরা এই যুবকদেরকে আমাদের ওয়াজ শোনাইয়া অন্তত মাহফিলের ভিতরে আনাইতে পারছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আনাইছে। কে আনাইছে? আল্লাহ আনাইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি উম্মতকে আরো শিখাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। নবী গো আপনি উম্মতকে কিতাব শিখাবেন আর হিকমত শিখাবেন, আরো কিছু শিখাবেন। কি? ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যাহা জানতো না আপনি তাহা শিখাবেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছাইয়া নদী পার হওয়া যায়, আপনি কি জানেন? আপনি পারবেন? আমি পারবো? ভালো করে বুঝে বলেন। শাহজালাল ইয়ামানি যেইভাবে জায়নামাজ দিয়ে নদী পার হইছে সেইভাবে কি আপনি নদী পার হতে পারবেন? আমি পারবো?
ওনারা পারবে ডাইন বাম সামনে পিছে, তাহলে উনি পারছেন। এই বিদ্যা আল্লাহর নবী উনাকে শিখিয়েছেন, কারণ উনি যোগ্য। কতক্ষণ ঠিক কিনা? আমার পীর ও মুর্শিদের দরবারে লক্ষ লক্ষ মানুষ, এই লক্ষ লক্ষ মানুষের খাবার একদিকে মানুষ খায়, আর এক গ্রুপে বাড়ে, আর এক গ্রুপে আনে, আর এক গ্রুপে খড়ি কাটে, আর এক গ্রুপে জাল দেয়, আর এক গ্রুপে রান্না করে, আর এক গ্রুপে আলু চলে, আর এক গ্রুপে গরু কুরবানি করে, আর এক গ্রুপে তরকারি রান্না করে, আর এক গ্রুপে তরকারি কাটে, আর এক গ্রুপে তরকারি নেয়, আর এক গ্রুপে মাথায় করে নেয়, আর এক গ্রুপ ট্রাকে পাঠায়। এই লক্ষ লক্ষ মানুষের এই সুন্দর ম্যানেজমেন্ট, কোনো ত্রুটি পাবেন না আপনারা, কোনো বিচ্যুতি পাবেন না। যাবেন, খাবেন, কেমনে রানলো, কত মানুষের রানলো, কোথায় রানতেছে, কেমনে রানতেছে, ঘুরে 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 শুধু ম্যানেজমেন্ট দেখবেন। এটা আল্লাহর দেওয়া বিদ্যা। কথা বলেন ঠিক না বেঠে? ইচ্ছা করলে আপনি আপনার বাড়িতে সাজাইতে পারবেন না। আমাদের এলাকায় এক লোক এরকম চিন্তা করলো যে এই হুজুরের বাড়ি এত মানুষজন যায়, গরু ছাগল যায়, লক্ষ লক্ষ মানুষ যায়, তা আমি ওরকম পারবো। তো বেচারা বিরাট পয়সাওয়ালা লোক ছিল, জমিদার। সে কয়েকদিন বাড়িতে এই গরু টরু মেরে দিয়ে জলসা মাহফিল শুরু করলো। তো 2, 3, 4, 10 বছর করার পরে বেশ লোকজন জমলো। আস্তে 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 গরিব হইতে 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 আমাদের কানাইপুর স্ট্যান্ডে ভিক্ষা করতে। হ্যাঁ, বাস্তব আমাদের এলাকা, ফাঁক কথা বলতেছি না। ভিক্ষা করতো, শেষ পর্যন্ত ভিক্ষা করতে করতে গাড়ির নিচে পড়ে মরে গেল। আপনি পাল্লা দিবেন কিন্তু সবার সাথে দিতে পারবেন না। আমি ফরিদি পাল্লা দিতে পারি কিন্তু শাহজালাল রহমতুল্লাহর সাথে পাল্লা দিতে পারবো না। কি কথা কর না কেন? আমি পাল্লা দিতে পারি কিন্তু সিফাসালার সাথে পাল্লা হবে না। আমি পাল্লা দিলে আমান মোল্লার সাথে দিতে পারি, আজমলের সাথে দিতে পারি, কিন্তু সিফাসালার রহমতুল্লাহর সাথে পাল্লা দিতে পারি। বুঝছে পাল্লা দিতে, তাই বেটা বুঝছে না, বেটা বুঝে না যে কোথায় পাল্লা দিতেছে, ওরা ভিক্ষা করে খেয়ে মরছে। সব জায়গায় পাল্লা পাল্লি চলে না বাপ, বাস্তব থেকে বলে দিলাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, কিছু কিছু বিদ্যা আছে যেগুলি আমরা জানি না, কিন্তু হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ জানতেন, খাজা বাবা আজমিরি জানতেন, হযরত হুজুর গাউসে পাক জানতেন, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হযরত মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। সম্রাট জাহাঙ্গীর তাকে চিন্তা করলো, এই মুসলমান দরবেশকে তো মারবই, এমনিতে মারবো না, তারে সিংহের খাঁচার ভিতরে নিয়ে যন্ত্রণা দিয়ে দিয়ে কুরে কুরে তিলে তিলে ফেরে ফেরে তাকে মারব। সিংহ একটা ধরে নিয়ে আসছে, বহুদিন সিংহটাকে ক্ষুধার্ত রেখে সিংহের খাঁচার ভিতরে হযরত মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে ঢুকিয়ে দিলেন। সম্রাট জাহাঙ্গীরের চিন্তা, আজকে মুসলমান দরবেশকে সিংহ ছিঁড়ে ছিঁড়ে কুরে কুরে কামড়িয়ে কামড়িয়ে খাবে, আমি দূর থেকে অবলোকন করব, দেখব আর হাসব। কিন্তু সম্রাট জাহাঙ্গীর জানে না আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? সম্রাট জাহাঙ্গীর হুজুরকে সিংহের খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল। সিংহের খাঁচার মধ্যে যখন ঢুকিয়ে দিল, ঢোকার পরে আল্লাহর ওলিকে দেখার সঙ্গে সঙ্গে দেখবেন কিছু কুকুর আছে মালিক খুব ভালোবাসে, আছে না? মালিক খুব কুকুরকে কি করে আদর করে, খাবার দেয়, ওর পাশে বসায়, কুত্তাও পাশে বসে থাকে, গোসলের সময় কুত্তাও পুকুরে নামে, এতে ডলে ডলে গোসল টোসল করায় দেয়। তো কুত্তা যতই গোসল করে ও কিন্তু না পাক, ও ভিতরেও না পাক বাইরেও না পাক। আপনি শ্যাম্পু দিয়ে গোসল করান আর
লাইফ বয় সাবান দিয়ে করে আর ডেটল দিয়ে করে আর স্যাভলন দিয়ে করেন ও না পাক, ওর বাইরেও না পাক ভিতরেও না পাক। এবার আপনি যত পারে ওর নিয়ে হুতাইতেন, শুয়েতেন, কম্বলে নিয়েছিলেন, চুমা দেন, ঘাড়ে করেন, দৌড় ফারেন, কাজ হবে না, ও না পাক, আল্লাহ না পাক করছে। তো যাই হোক, কুকুরে যদি কোনো পাত্রে মুখ দেয়, ধরেন এই পাত্রে কুকুরে মুখ দিছে, এখন এই পাত্রেতে আপনি খাবার খাবেন, কেমনে খাবেন? খাইলেই হবে না, এই পাত্রটাকে 7 বার মাটি দিয়ে ধুইতে হবে। কয়বার? 7 বার। একসাথে বলুন, কতবার? 7 বার। কি দিয়ে? সাবান দিয়ে ধুলে হবে না, ভীম দিয়ে ধুলে হবে না, তারপরে ছাই দিয়ে ধুলে হবে না, মাটি দিয়ে ধুতে হবে। কয়বার? 7 বার। মাটি দিয়ে না ধোয়া পর্যন্ত এই পাত্র পবিত্র হবে না। এবার কারো যদি মন চায় তো কুত্তা নিয়ে হয়ে থাকেন, অসুবিধা নেই। দেখবেন আমাদের দেশে কিছু ধনীর আদরের দুলাল আছে, কুত্তা নিয়ে হুতাইতে কুত্তারে খাওয়ায়, কুত্তার পিছনে লাখ লাখ টাকা খরচা করে, কিন্তু গরিব মানুষের 10 টাকা দেয় না। কথা বলেন না, জোরে বলেন। কুত্তারে খাওয়াইবা, গরিব মানুষের দেয়। আচ্ছা বের করে একটু দরুশে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মেহমান আসছে, মাইকটা দাও, এক্সট্রা মাইক দাও, খুলে দাও, খুলে দাও। আচ্ছা অসুবিধা মাশাআল্লাহ। আমরা সকলে বলি মারহাবা। আমাদের সম্মানিত মেহমান আসছে, আল্লাহ সব মেহমানদেরকে আসার তৌফিক দিক, বলে না আমিন। ভালো আছেন? সব মেহমানদেরকে আল্লাহ আসার তৌফিক দিক, বলে না আমিন। আমরা বসি, দরুশে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি সিংহের খাঁচার ভিতরে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আপনার বাড়ির কুকুরটাকে আপনি যেভাবে আদর করেন, লাঠি চবর যদি দেন, আবার আপনার কাছে ঘুরে ঘুরে লেজ বাঁকায়া, পিঠ বাঁকায়া, মাথা নোয়াইয়া আপনার চারপাশে ঘুরবে আর বলবে, মালিক আপনি যতই মারেন আপনার দরজা আছে, আমি যাব না। ঠিক কিনা? এটা হচ্ছে কুকুরের আনুগত্য, যে আপনি যতই মারেন আমি কিন্তু আপনার দরজা ছাড়তেছি। তো লেজরে বেঁকাইয়া, মাথা টাথা নোয়াইয়া আপনার সামনে এসে চুপচাপ বসে থাকে। তো ওই রকম লুজ লেজ বেঁকাইয়া, মাথা নোয়াইয়া, শরীর ঘুরাইয়া সিংহ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির সামনে খাসার ভিতরে বসে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদকে চিনে না,
কিন্তু সিংহ চিনে ফেলছে। তো মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি তখন নো টেনশন, কোনো চিন্তা নেই। আমরা হলে সিংহ দেখলে ডরাইতাম, কুত্তা দেখলেই ডরাই, সিংহ তো আরো পরে। সাপ দেখলে ডরাই, সিংহ তো আরো পরের কথা। তো সিংহ দেখার পরে মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন। কোনো টেনশন নেই, তিনি নামাজ পড়তেছেন। সিংহ বসে বসে পাহারা দেয়, মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি নামাজ পড়ে। দীর্ঘ সময় নামাজ পড়তে লাগলেন। সিংহটা বসে বসে পাহারা দেয় মাথা নোয়াইয়া। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করলো, হায় হায়, সিংহকে পাঠাইলাম অলিরে খাওয়ানোর জন্য, খাওয়ার জন্য, এই দরবেশটাকে খাওয়ার জন্য সিংহ পাঠাইলাম, এই সিংহ দেখি তাকে পাহারা দেয়। এটা তো সাধারণ মুসলমান না, সব মুসলমানের সাথে যুদ্ধ করা যাবে, এই মুসলমানের সাথে যুদ্ধ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা আগুন কে লাগাইছে? আমেরিকায় আগুন লাগাইছে কে? আমরা। তাকে লাগাইছে কি? একসাথে বলেন, কে লাগাইছে? যদি বাঙালিরা যে লাগাই দিয়ে আসতো তাহলে এতদিন আপনারা বুঝতেন যে চাল কেমনে খান। হ্যাঁ, এই 15 দিনই বুঝাই দিত যে চাল আপনারা কিভাবে খান, এটা বুঝাই দিত। বুঝাই দিত যে ঘরে কেমনে ঘুমা, আগুন লাগাবেন, গম ছুটেই দিত এতদিন। ক্ষেপণাস্ত্র মাইরে, অস্ত্র মাইরে, বম্পিং করিয়া, বিমান হামলা করিয়া অস্থির করে ফেলতো এতদিন। পাগল বানিয়ে ফেলতো বাঙালিদের, পাগল বানিয়ে ফেলতো এতদিন। একটা ঘুমানো আবার মাহফিল করা, বাজার করা, আবার পাগল বানিয়ে ছাড়তো এতদিন। অন্তত 36,000 বার বম্পিং করতো বাংলাদেশ। প্রিয় উপস্থিতি, ফিলিস্তিনে তারা একটার পর একটা বোমা বর্ষণ করলো, বাইতুল আকসাতে বম্পিং করলো তারা, একটা দুইটা না, হাজার হাজার বোম প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা বোমা ফেলাইলো, প্রত্যেকটা বাড়ি মাটির সাথে মিশে গেল। তারা গাজার শহরটাকে শহর বানাই নাই, একবারে বিরান ভূমি করে ফেলে দিয়েছে। আমার আল্লাহ তিনি ইসরায়েল আমেরিকা 1 বছরে যা করেছে, আমার আল্লাহ আগুন দিয়ে মাত্র 4 দিনে তার চাইতে বেশি পরিমাণে পুরাইয়া একবারে মাটির সাথে আমার আল্লাহ মিশাই দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ফয়সালা কার? আল্লাহ। এটা কার শক্তি? আল্লাহ। বাঘে বসে বসে পাহারা দেয়, শক্তি কার? আল্লাহ। তো সম্রাট জাহাঙ্গীর চিন্তা করলো সবার সাথে যুদ্ধ হবে, ওনার সাথে যুদ্ধ করা যাবে না, ওনার সাথে দ্বন্দ্ব করা যায়, ওনাদের সাথে দ্বন্দ্ব করা যায়। এই জন্য আমাদের দেশে কিছু মাথা মোটা বুঝে না, ওরা ওলিদের সাথে যুদ্ধ করতে চায়, মাথা মোটা, বুঝে না, ও জানে না যে কপালের উপর শনি পড়বে, ও বুঝতে চেষ্টাই করেন যে কপালের উপর শনি পড়বে, জানে না যে কি শনি পড়বে, যে শনি পড়বে, যে শনির কোনো শেষ নেই। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করলো সর্বনাশ, সারা পৃথিবীর সাথে আমি যুদ্ধ করতে পারবো, আমার এত বড় সাম্রাজ্য, সারা দুনিয়ার সাথে যুদ্ধ করতে পারবো, কিন্তু ওনার সাথে করা যাবে না। বাঘে যারা স্যালুট করে, সিংহে যাকে স্যালুট করে, তার সাথে যুদ্ধ করা যায় না, অসম্ভব। তখন সে বুঝে ফেলছে। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল জবাবে শিকওয়াতে তিনি চমৎকার লিখেছিলেন, কে ওফা তূনে মুহাম্মদ সে तू हम तेरे है ये जा चिजी किया लह कलम तेरे है। एक बार जोरे बोला जाबे कि मरहबा। ए मुसलमान खूब मनोयोग दिबेन, আল্লাহ তার রাসূলকে দাওয়াত করে নেওয়ার জন্য জিবরাইল পাঠাইলেন। জিবরাইল যাও, আমি বন্ধুকে দাওয়াত করেছি, শুধু দাওয়াত করি নাই, আমার বন্ধুকে নিয়ে আসো। এমনি আনবা না, বাহনের সাথে সম্মানের সাথে নিয়ে আসবা। জিবরাইল আসছে নবীকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর
নবী বললেন সিনা সাহ খুলো আমার। বোরাকের পিঠে চড়ে রওনা করলাম। আমি যাচ্ছি মুসা নবী যে মাটির ভিতরে গোরস্থানে কবরস্থানে রওজা শরীফে ছিলেন, মারারতু বিমুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি লক্ষ্য করলাম মুসা নবী নিজ কবরের মধ্যে দাঁড়ায়া মুসা নবী নামাজ পড়তেছে। আস্তে হয়ে গেল না? জোরে জোরে বলেন, জোরে জোরে জোরে। কে নামাজ পড়ে? জোরে বলেন, কে পড়ে? তো মুসা নবী যদি কবর শরীফের ভিতরে রওজাতে নামাজ পড়ে, তা আমাদের নবী কি করে? আমাদের রাসূলও রওজাতে। কথা কন না কেন? আছে না? একসাথে বলেন, রওজা শরীফে আছে। জোরে বলেন, আছে। আমি রওজা শরীফের পাশে 3 প্রকারের হাজি দেখছি। এক হাজি রওজার পাশে গেলে চোখের পানি ফেলে কাঁদে আর সালাম দেয়, খুব বিনয়ে বিনয়ে। আর এক হাজি দেখছি শুধু সালাম দিয়ে চলে আসে, বেশি অনুভূতি নেই, শুধু সালাম পর্যন্ত। আর এক হাজি দেখছি সেলফি তুলে, ছবি তুলে, ও বুঝে না যে সে কার সামনে দাঁড়িয়েছে। আল আনবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, মুসনাদ আবু ইয়াল আল মুসলি, আমার ঘরে কিতাব আছে। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, প্রত্যেক নবীরা রওজার ভিতরে জিন্দা থাকে, তারা রওজার ভিতরে সালাত আদায় করে, আল্লাহর ইবাদতে কাটে। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রত্যেক নবী আলাইহিস সালাম রওজার মধ্যে জিন্দা। হাজি বুঝতে চেষ্টা করে না যে আমি যে সেলফি তুলতেছি, এখানে যে রাসূল ঘুমানো, নবী জিন্দা আমাকে দেখতেছে। আমি কি জন্য আসছি রাসূল দরবারে মুস্তাফাতে, সেটা বিদ্যমান। তিনি জানেন আমি কেন আসছি। আমি এসে ছবি তুলতেছি, এটা বেয়াদবি হচ্ছে। আমার এখানে নতজানু হয়ে আদবের সাথে দাঁড়িয়ে রাসূলের সাথে সাক্ষাৎ করে নবীজির সাথে কথা বলে যাওয়াটাই আমার জরুরি। কথা বলেন ঠিক কিনা? আর সৌদির পুলিশ মতুয়াকে আমি নিজে চোখে দেখছি, ইয়া হাজি আল্লাহ রূহ, হাজি আল্লাহ চলে যাও, মুহাম্মদ কাদ মাতা, মুহাম্মদ মরে গেছে। যেই বদ আকীদা, ভ্রান্ত বিশ্বাস আমাদের দেশে কিছু লোক জন্ম দিয়ে দিয়েছিল, এই ভ্রান্ত বিশ্বাস আমাদের দেশে জন্ম দিয়েছে। আমাদের দেশে এই ভ্রান্ত বিশ্বাস জন্ম হচ্ছে। কোটি কোটি মুসলমান নামাজ পড়বে কিন্তু জাহান্নামে চলে যাবে, রোজা রাখবে কিন্তু জাহান্নামে চলে যাবে, হজ করবে কিন্তু জাহান্নামে চলে যাবে, এই ভ্রান্ত বিশ্বাসের জন্য। আল্লাহু আকবার। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন এক বিশ্বাস, আকীদা, এই আকীদা যদি আপনি লালন করতে না পারেন, আপনার আখিরাত নষ্ট হবে। পৃথিবীর কেউ আপনাকে তরাইতে পারবে না, কেউ আসবে না, কেউ আসবে না। আপনার 1000 কোটি টাকা সেই দিন শেষ হয়ে যাবে। আচ্ছা, আমার কাছে প্রশ্ন করে জবাব দিবেন, আমার দেশের কোটিপতিরা যখন আইসিইউর মধ্যে থাকে, তখন তার কাছে সম্পদের কোনো মূল্য আছে? হ্যাঁ? তাকে যদি আইসিইউর পাশে যা বলেন যে স্যার আপনি 10,000 কোটি টাকার মালিক, আমরা ব্যবসা বাণিজ্যে আরো 10,000 কোটি টাকা আপনার লাভ হয়েছে, এই আইসিইউর ভিতরে আপনারা জানাই দিয়ে গেলাম, বেটা কি খুশি হইব না চিন্তা করবো, বেটার আমি মরে যেতেছি, আমার এই 10,000 কোটি টাকা কেন, তোরা আরো 10,000 কোটি টাকা খরচা করে হলো আমার এখান থেকে বাঁচা। তখন তার চিন্তা হবে আমি কি করে বাঁচবো, এই কঠিন বিপদ থেকে আমাকে কিভাবে আল্লাহ উদ্ধার করবে, সে বাঁচার চিন্তা করে, টাকার চিন্তা থাকে না। তো ঠিক হাসর হবে, তার চেয়ে অনেক ভয়াবহ। সেই দিন পৃথিবীর রাজত্বশালীরা, সাম্রাজ্যের অধিপতিরা সেই দিন হবে লাঞ্ছিত, আর পৃথিবীর দরিদ্র শ্রেণীরা সেই দিন হবে আল্লাহর দরবারে সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুধু সেই দিন সম্মানিত হবে যার অন্তরে তাকওয়া বেশি, যার অন্তরে তাকওয়া বেশি আল্লাহর দরবারে সে সম্মানিত। বাকি সব মানুষগুলি লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত, অপমানিত, শেষ, কোনো দাম নেই। আপনি পৃথিবীর বড় সাম্রাজ্যের অধিপতি হলেও 4 পয়সা আল্লাহর কাছে মূল্য নাই। আপনি বুঝেন তো
তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ কি পরিমাণে সুপ্রিম পাওয়ার দিলি, তাকে মেরাজের রাত্রে দাওয়াত করে মেহমানকে বার্তাবাহককে দিয়ে সম্মানের সাথে আহলান সাহলান দিয়ে ফেরেশতা বেষ্টিত করে বরাকের পিঠে চড়িয়ে আলিশান মর্যাদা দিয়ে সৃষ্টিকে স্টাফ করে দিয়ে শুধুমাত্র আল্লাহ রসুলকে নামার জন্য জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা জীবন করলেও হকা দেয় না, একসাথে বলেছে প্রিয় নবী বললেন আমি বাইতুল আকসায় গেলাম, মসজিদের মধ্যে ঢুকে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সাহাবীরা ইব্রাহিমকে দেখতে তোমার নবীর মতো দেখা যায়। আমি দাঁড়ায় দেখি মুসা কালিমুল্লাহ নামাজ পড়ে। মুসা আলাইহিস সালামের চুলগুলি কোকড়ানো, মুসা আলাইহিস সালাম একবারে গোধূম বর্ণের, বেশি লম্বাও না ছোটও না। ঈসা নবীকে দেখলাম ঘাড় বাবড়ি, চুলগুলি ঘাড় পর্যন্ত বেয়ে বেয়ে পড়েছে। চুল এত সুন্দর মনে হচ্ছে চুল বেয়ে 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 মুক্তার দানার মতো ফুটায় 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 পানি আসে। এত সুন্দর চুল ঈসা নবীর, চমৎকার চুলের অধিকারী ঈসা রুহুল্লাহ, সুন্দর চুলের অধিকারী সাহাবীরা রে। সব নবীরা মসজিদের মধ্যে কাতার করে দাঁড়িয়ে গেল। আমি তখন 2 রাকাত নামাজ পড়াইলাম। আমি নবীজি 2 রাকাত নামাজ পড়িয়েছি। এখন যদি প্রশ্ন করি জবাব দিবেন, এই নামাজ কি মুসা নবীর শরীয়তে না আমার নবীর শরীয়তে? যদি আমার নবীর শরীয়তে হয় তাহলে সমস্ত নবীরা আমার নবীর শরীয়ত মেনে আমার নবীর ইত্তেবা করে গেল। কথা কন না কেন? এটা রাসূলের ইজ্জত। এটা কার ইজ্জত? রাসূলের ইজ্জত। আপনি ইজ্জত বুঝেন না, সেটা আপনার বিবেকের দোষ, ওটা তো আমার দোষ না। কথা ঠিক আছে না ভাই? আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। আপনি বুঝেন না কেন? তো কেন বুঝেন না সেটা আমরা কি করে বুঝি? আপনার কপালে নাই এই জন্য বুঝেন না। তো মনোযোগ দেন। এখন প্রশ্ন, নামাজ আসলো মেরাজ থেকে ফেরার পথে, নবী নামাজ পড়লেন মেরাজে যাওয়ার আগে। তো মেরাজ থেকে ফেরার পথে যে নামাজ আসছে, আর নামাজ নবীজি যাওয়ার সময় পড়িয়ে গেলেন, তাহলে এই নামাজ কি করে নবী পড়াইলেন? অবশ্যই তিনি নামাজ সম্পর্কে অবহিত ছিলেন। এটাই হচ্ছে ইলম। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আপনি যা উম্মত যাহা জানে না আপনি তাহা জানেন। উম্মত যাহা জানে না আপনি তাহা জানেন। নবী আমার উম্মত যেটা জানে না আপনি সেটা জানেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। প্রিয় নবীজি পবিত্র মেরাজে সমস্ত নবীদের ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইলেন। আমার রব আমার আল্লাহ সব নবীদের সাথে আমার নবীজি মুসাফা মুআনাকা করলেন। নবী ছিল 1,24,000। 30 সেকেন্ড করে যদি একজন নবীর সাথে নবী সময় দেন, তাহলে সময় হয় আপনার একেবারে 62,000 ঘন্টা। দুঃখিত, 62,000 মিনিট। 1,24,000 যদি হয় তাহলে এই আপনার সময় হয় 62,000 মিনিট। কত হাজার? 62,000 মিনিট। তো 62,000 মিনিট শুধু বাইতুল আকসাতে কাটাইলেন, বাকি সময় আরো বহু। তাহলে এই সময় নবী মেরাজ করে ফিরে আসার পরে ওজুর পানি কেমনে গড়ায়? বিছানা তখনও কেমনে গরম থাকে? শীতকালে একজন মানুষ বিছানা থেকে উঠে গেলে কয় মিনিট বিছানা গরম থাকে বলেন তো? 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, তারপরে ঠান্ডা হয়ে যায় না? অথবা 2 মিনিট বা 5 মিনিট, এরপরে তো বিছানা ঠান্ডা হয়ে যায়। তো তখনও বিছানা কি করে গরম থাকে? অথচ শুধু বাইতুল আকসাতেই 62,000 মিনিট পার হয়ে গেল হিসাবে। আপনি যদি আরো কম ধরেন তাহলে 50,000 মিনিট ধরলাম, আরো কম ধরলাম 30,000 মিনিট ধরলাম, আমি আরো কম ধরলাম 10,000 মিনিটই ধরলাম। তাহলে মেরাজটা হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নিজে বলছেন এটা আমি আল্লাহর আশ্চর্য নিদর্শন দেখানোর জন্য নবীকে নিয়ে গেছি। আমি আশ্চর্য নিদর্শন নবীকে দেখাবো, সেই জন্য আমি আমার রাসূলকে মেরাজে নিয়ে গেছি। এ আমার বান্দারা,
আমি আমার রসুলকে নিছি আশ্চর্য নিদর্শনাবলী দেখানোর জন্য। এর অর্থ হচ্ছে তাম সৃষ্টি তখন আল্লাহ স্টপ করে দিয়ে শুধু রসুলের মেরাজকে চালু রেখেছিলেন। আস্তে হয়ে গেল না? জোরে বলেন, জোরে জোরে জোরে। এখন আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে না বাপ, এটা বিজ্ঞানের ব্যাখ্যা না, এটা ঈমানের ব্যাখ্যা, বিশ্বাসের ব্যাখ্যা। বিশ্বাস করলে আবু বকর, না করলে আবু জাহেল, সোজা বাংলা হিসাব। বাকি ঝুঁকি আল্লাহর কাছে নেই। বিশ্বাস করলে আবু বকর সিদ্দিক, না করলে আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করলে আবু বকর, না করলে আবু জাহেল। নবীকে বিশ্বাস করলে আবু বকরের মতো করেন, আবু জাহেলের মতো না। কথা কন না কেন? রসুল আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। তারে রিসালা আলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিন। তো যেন বিশ্বাস করলে কোরআন মতো আবু বকরের মতোই করতে হবে। ঠিক আছে না ভাই? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। বাইতুল আকসাতে দীর্ঘ সময় কাটাইলেন, পাথর ফুটা করলেন, জিব্রাইল শাহাদাত আঙ্গুল দিয়ে বোড়া করে পাথরে বাঁধলেন। ঠিক মেরাজ সংগঠিত হওয়ার কিছুদিন পরে আবু সুফিয়ান তার একটা বণিক দল নিয়ে রোম গেছেন। রোম রাজ্যে গেছেন ব্যবসা করার জন্য। তখন সিরিয়া, মিশর, ফিলিস্তিন থেকে শুরু করে বিরাট অংশ রোমানদের অধিকারে ছিল। এটা আরব রোমান বলা হতো। আর আরেকটা রোমান ছিল বর্তমান তুরস্ক। তুরস্কের ইস্তানবুলের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল ছিল রোমানদের প্রধান রাজধানী। হাজার হাজার বছর ধরে এই রাজধানী চলমান। আর একটা রোমানদের রাজধানী ছিল বর্তমান ইটালির রোম। এখানে আরেকটা রাজধানী ছিল। রোম সাম্রাজ্য পৃথিবীর বড় সাম্রাজ্যের একটা সাম্রাজ্য। আরব রোম রাজার কাছে, সম্রাট হেরাক্লিয়াসের কাছে আবু সুফিয়ান সহ একদল বণিক ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে সম্রাট বললেন, আরব বণিকদেরকে ডাকো। রাজদরবার আরব বণিকদেরকে ডাকা হলো। ডাকার পরে জিজ্ঞেস করা হলো, তোমাদের মধ্যে প্রধানকে? আবু সুফিয়ান বলল, আমি প্রধান। রোমান সম্রাট বলল, রোমান সম্রাট বলতেছে, হে আরব প্রধান বণিক আবু সুফিয়ান, তোমাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ। বলে হ্যাঁ। বাবার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। মায়ের নাম আমিনা? বলে হ্যাঁ। তাহলে তেনার বংশ? বলে হাশেমি কুরাইশি? বলে হ্যাঁ। বলে আবু সুফিয়ান, শুনছি সে নাকি দারুণ চমৎকার, সুন্দর জবানের অধিকারী, সুমিষ্ট ভাষা এবং সত্যবাদী। আমি আরো তার ন্যায়পরতা, তার সুন্দর কথা শুনেছি। আবু সুফিয়ান, তাহলে তোমরা কেন তাকে নবী বলে মানো না? আবু সুফিয়ান বলতেছে, আবু সুফিয়ান, তাহলে তোমরা তাকে নবী বলে মানো না কেন? তখন আবু সুফিয়ান চিন্তা করলো, এতদিন আমরা পারি নেই, তো আজকে রোমান সম্রাটকে একটু খেপাইয়ে দিই। সে বলতেছে, বাদশা, আমরা তাকে যে মানি না এর পিছনে কারণ আছে। বলে কারণ কি? কারণ হলো সে আগে ভালো ছিল, কিন্তু এখন পাগল হয়ে গেছে। বলে কেমন? সে বলতে চাচ্ছে বাইতুল্লাহ হয়ে, বাইতুল আকসা হয়ে, সব নবীদের ইমামতিতে বাইতুল আকসাতে নামাজ পড়াইয়া নবীদের সাথে দেখা সাক্ষাৎ করে প্রথম আসমান হয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে ঘুরে বলে যখন সে বাড়িতে গেছে তখন অজুর পানি গড়া, তখন বলে বিছানা গরম। বলেন সম্রাট, এই কথা কি মেনে নেওয়া যায়? পাগল ছাড়া এই কথা কি কেউ বলতে পারে? তখন রোমান সম্রাট চিন্তা করতেছে, কথা তো খুব আশ্চর্য, এটা কি করে মানা যায়? তো রোমান সম্রাট খুব চিন্তিত হয়ে গেলেন, খুব সিংহাসনে বসে চিন্তা করতেছেন, এটা কেমন কথা? তো ঠিক এমনই বাম পাশে পাদ্রী বসা ছিলেন, দাঁড়ানো ছিলেন। তিনি বাইতুল আকসার প্রধান পাদ্রী ছিলেন, বাইতুল আকসা মসজিদের প্রধান ইমাম ছিলেন। খ্রিস্টীয় ঈসাই ধর্মের উপরে তিনি প্রধান ইমাম। তো তখন তিনি বলতেছে, সম্রাট, এই আরব্য বেদুইন বণিক যদি সত্য কথা বলে থাকে, তাহলে আমিও বলতেছি হ্যাঁ, উনি আখেরি নবী, ওনার মেরাজ হয়ে গেছে। সাথে বলি আল্লাহু আকবার। ঘটনা বুখারীতে আসছে। তো রোম সম্রাট বলল,
পাদ্রী কি করে বলেন এই কথা? বলে হ্যাঁ, আমি ওই রাতে নিজে উপস্থিত ছিলাম। পাদ্রী বলতেছে, হুজুর বাদশা, আমার প্রত্যেক দিনের অভ্যাস অনুযায়ী, আদত অনুযায়ী আমি প্রত্যেক দিন রাত্রিবেলা বাইতুল আকসায় দরজা জানালা বন্ধ করে আমি চলে আসি। তো ওই দিনের অপেক্ষায় জানালা দরজা বন্ধ করলাম, সব জানালা দরজা বন্ধ করে দিয়েছি, কিন্তু মেন দরজা বন্ধ করতে পারি নাই। আসল দরজাটা বন্ধ করতে পারি নাই। আমি দরজার পাশে যে দেখি কার্নিশটা নেমে দরজা লেগে গেল। বহু চেষ্টা করলাম দরজাটা লাগানোর জন্য, কিন্তু কোনো মতেই দরজা ডান বাম করা যায় না। চিন্তায় পড়ে গেলাম, মিস্ত্রি নিয়ে আসলাম কারণটা জানার জন্য। মিস্ত্রি এনে বহু চেষ্টা করলাম দরজা ডান বাম করে খোলার জন্য। মিস্ত্রিও চেষ্টা করলো, কিন্তু পারলো না। মিস্ত্রি বলল, পাদ্রী আমরা রাত্রিবেলা কাজ করতে পারবো না, যেহেতু কার্নিশ পাথর দেবে যাইয়া দরজার সাথে লেগে গিয়েছে। এই দরজা যদি খুলতে হয় তাহলে অবশ্যই কার্নিশ কেটে ফেলতে হবে। এই পাথরের কার্নিশ রাত্রিবেলা কাটা সম্ভব হবে না, কালকে সকালবেলা আমরা এটা কেটে দিব, দরজা ঠিক করে দিব, আমরা রাত্রিবেলা চলে যাই। বলে সম্রাট, আমি দরজা খুলে রাত্রিবেলা বের হয়ে চলে আসছি। ওইভাবে দরজা রেখে চলে আসছি। দরজা রেখে চলে আসার পরে আমি যখন দরজা রেখে চলে আসলাম, দরজা রেখে চলে আসার পরে আমি রাত শেষ হয়ে গেল, সকালবেলা আমি ফজরের পরে সূর্যোদয়ের পরে সুবে সাদিকের পরে আমি যখন দরজার বাইতুল আকসার মধ্যে প্রবেশ করলাম, মূল দরজায় গেলাম। মূল দরজার সামনে যায় দেখি কার্নিশ আগের জায়গা চলে গেছে, দরজা ঢিলা হয়ে গেছে। দরজার জায়গা দরজা, কার্নিশের জায়গা কার্নিশ, আগে যেমন ছিল তেমনই, কিন্তু কখনোই মনে হচ্ছে না কার্নিশ ঢলে পড়েছিল, ঝুঁকে পড়ে দরজা লাগিয়ে দিয়েছিল। আমরা আর কল্পনায় চিন্তায় আমি পেরেশান হয়ে গেলাম। ব্যাপার কি, আমি তো কার্নিশ দেখছি দরজার সাথে লেগে থাকা, কিন্তু কার্নিশ উপরে কেমনে চলে গেল? আমি এই বিষয়টা জানার জন্য তাওরাত খুললাম, জবর ইঞ্জিল খুলে তালাশ করে গেটে গুটে দেখলাম আজকে রাত্রিবেলা আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র মেরাজ এই মসজিদে হয়ে গেছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ঘটনাকে উল্লেখ করতে যায়, নিজেই সুবহানাল্লাহ বললেন। আসরা রাত্রিকালের সফর বিআবদিহি, আব্দুন আরবি শব্দ। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি লেখেন রূহ এবং দেহর সংমিশ্রণকে বলে আব্দ বলা হয়। শুধু রূহকে আব্দ বলা হয় না, শুধু দেহকে আব্দ বলা হয় না, রূহ এবং দেহর অ্যাডজাস্টকে আব্দ বলা হয়। এই জন্য আল্লাহ নবীকে আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ তার রসুলের বেলা আব্দুল শব্দ ব্যবহার করেছে, কারণ ওই সময় নবী সজাগ ছিলেন, নবী দেহদারি ছিলেন, রূহ এবং দেহ একসাথে ছিল। সব নবীরা নবীর পিছনে নামাজ পড়লেন, শুধু রূহ এসে নামাজ পড়ে নাই। নবীরা দেহ এবং রূহ নিয়ে আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিলেন। এটা আশ্চর্য, আশ্চর্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর আশ্চর্য নিদর্শন দেখানোর জন্য নবীকে নিয়েছিলাম। খুব মনোযোগ দিয়ে। তো রোম সম্রাট বলতেছে, পাদ্রী ঠিক বলে? হ্যাঁ, আমি ঠিক দেখেছি। আমি সারা রাত চেষ্টা করেছি দরজা বন্ধের জন্য, মিস্ত্রি এনেছি, পারিনি। কিন্তু রাত শেষ, সকালবেলা আসছি, সুবে সাদিকের সময় এসে দেখি দরজা ওইভাবে সেরকম আগের মতো কার্নিশ হয়ে গেছে। তখন জবর ইঞ্জিল খুলে নিদর্শনাবলীর মধ্যে খুঁজে দেখলাম ঠিক আজকে রাতে, এই মুহূর্তে, এই রজনীতে নবীর মেরাজ হয়েছে। সব নবীরা বাইতুল আকসায় ঢুকেছে,
আমাদের নবীও গিয়েছে, জিবরাইল আমিন সেই পাথর ফোঁটা করেছে, সেই পাথর এখনো বাইতুল আকসা। আরো জোরে বল, আরো জোরে। নবী কি ইচ্ছা করে গেছে না আল্লাহ নিছে? নবী কি ইচ্ছা করে দাওয়াত নিছে না আল্লাহ দাওয়াত করে নিছে? তাহলে যখন মেহমানকে দাওয়াত করে আনা হয় তখন মেহমানের সম্মান বাড়ে। কথা ঠিক আছে না? আর যদি মেহমানকে গাড়ি দিয়ে, মানুষ দিয়ে, লোক দিয়ে আনানো হয় তাতে আরো সম্মান বাড়ে। আজমল ভাই যদি ঢাকার থেকে আমাকে একবারে গাড়িতে করিয়া বহর করে নিয়ে আসতেন তাহলে বোঝা যেত আজমল ভাই আমার প্রতি একবারে প্রেম 100-100। কথা ঠিক আছে না? যেমন আপনারা বিয়ে করার জন্য বউ আনতে যান না, বউ আপনাদেরকে নিতে যায়। অনেক জায়গায় নেয়, পৃথিবীর অনেক আদিবাসীরা তাদের স্বামীদেরকে তারা আনতে যায়, আর আমাদের হিসাবে আমরা স্ত্রী আনতে যাই। তার অর্থ হলো আপনি ওই মেয়েটাকে বেশি মহব্বত করেন, মহব্বত করেন বিধায় আপনি দল বল সহ লোক লস্কর নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, সাইজে গুইজে, গাড়ি গুড়ি ভাড়া করিয়া, ফুল টুল দিয়ে সাজাইয়া আপনি তারা আনতে যাইতেছেন। আপনি খালি বিয়ে চলনে গেলে হবে না, চলনের মর্ম বুঝতে হবে। বুঝতে পারছেন যে আপনারা তাকে আনতে যাইতেছেন, সে কিন্তু আপনাদেরকে নিতে আসতেছে না, বরং আপনারা মেয়েকে আনতে যাইতেছেন। তার মানে বরের চাইতে মেয়ের দাম বেশি। মারহাবা বলবেন না? না না, আরো জোরে বলেন মারহাবা। আপনি আনতে যাচ্ছেন, এর অর্থ হচ্ছে ওই মেয়ের সম্মান বেশি যে আপনি তাকে আনতে যাইতেছেন। খালি বিয়ে করলে হবে না, বিয়ের মর্ম বুঝতে হবে। আপনি তাকে আনতে যেতেছেন, তার সম্মান বেশি। সে আপনার আনতে যাচ্ছে, সে আপনি তাকে আনতে যেতেছেন। গাড়ি গুড়ি ভাড়া করে, লোক লস্কর নিয়ে, হই হুল্লা করিয়া একবার মিছিল টিছিল দিয়ে যাইতেছে, বিয়ে করতে যেতেছে। সোনা দানা, টাকা পয়সা, গহনাপত্র সবকিছু লয়ে যেতেছেন যে ম্যাডাম আসেন, আপনি হোম মিনিস্টার। মারহাবা কর, মারহাবা। আপনি কি মিনিস্টার? হোম মিনিস্টার বলছেন, ঘরের মন্ত্রী। উনি ঘরের মন্ত্রী, উনি ঘর ঠিক করে, উনি হোম মিনিস্টার। হতে বাড়িতে গেলে খুব হিসাব কিতাব করে যান, বাজার সাথে ভালোটা করে যান, মাঝে মধ্যে কিছু কিনে টেনে দিয়ে, সোনা দানা গহনা দামি শাড়ি টাড়ি এগুলো কিনে দিয়ে। উনি হোম মিনিস্টার, বুঝতে পারছেন? তা আপনি হোম মিনিস্টার আনতে যেতেছেন, সাজায় গোজায় খুব একবারে সবকিছু নিয়ে যাইয়ে দিয়ে আনতেছেন। হোম মিনিস্টার হয়তো ওনাকে স্যালুট দিত, ঘরের ভিতরে ভালো খাওয়ান চাইতেন, ওনাকে স্যালুট দিত যে হোম মিনিস্টার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঢোকার সময় একটা বড় করে লম্বা সালাম দিল, আসসালামু আলাইকুম হোম মিনিস্টার, আমি কি আসবো? অনুমতি দিলে ঢুকে, তাহলে আর ঢুকার দরকার নেই, দরজার সামনে বইতেন, পাহারা দিবেন আর কিতা করবেন। যাক, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমিন। আমাদের মেহমান আসছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় তিনি আসছেন, তাই উনি শতব্যস্ত, তার ভিতর ধৈর্যের সাথে বসে আছেন। তা বললাম কিছু বলেন, তা বললো যে না আমি কিছু বলবো না, বসে আছি। আলহামদুলিল্লাহ বলেন না, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। একটু দূরে সে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। এক মিনিট কথা বলেন, এক মিনিট কথা বলেন, এক মিনিট, এক মিনিট কথা বলেন। আমার কথা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ঠিক আছে, বুকা দৃশ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 সালাতু সালাম গোয়ামার দুরুদ সালাম গোয়ামার কইয়ন বি মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গোয়ামার দুরুদ সালাম গোয়ামার কইয়ন বি মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইয়ন বি মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিদের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা নবীজি বললেন সাহাবীরা মসজিদ থেকে বের হলাম মসজিদ থেকে বের হওয়ার পরে আমি যখন মসজিদ থেকে বের হলাম এমন সময় একটা পাথর নবীজিকে সালাম দিল নবীজি বললেন পাথর কেন সালাম দাও হুজুর আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি নবী গো আপনার পবিত্র কদম মোবারক আমার পিঠের উপরে রেখে আপনি দয়া করে আপনার পবিত্র ধুলাবালি আমার পিঠের মধ্যে লাগায় যাবেন আল্লাহ নবী বলেন পাথর তোমার আবেদন মঞ্জুর পাথরের পিঠে নবীজি কদম রাখবে আল্লাহ ডাক দিলেন পাথর মোমের মতো নরম হয়ে যাও আমার বন্ধুর যাতে কোনো কষ্ট না হয় পাথর মোমের মতো নরম হয়ে গেল
আল্লাহর নবী পাথরের উপরে কদম মুবারক রাখলেন। কদম মুবারক যখন নবীজি রাখলেন, রাখার পরে পাথরের ভিতরে কদমের সাপ বসে গেল। কদমের সাপ যখন পাথরের মধ্যে বসে গেল, তখন এই পাথরের মধ্যে কদমের সাপ লেগে গেল। সেই পাথর এখনো বাইতুল আকসার ভিতরে পাথর এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই কদম মুবারকের সাপ এখনো পাথরে লেগে আছে। সেই পাথর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে। সেই পাথর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। বোরাকের পিঠে চড়ে নবী রওনা। যেতে 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 প্রথম আসমানে যায় জিব্রাইল দরজায় করাঘাত করলেন। কে? আমি জিব্রাইল, আপনার সাথে উনি কে? উনি রাহমাতুল লিল আলামিন। ওনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে দাওয়াত করা হয়েছে, উনি আজ আল্লাহর মেহমান। দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে সব ফেরেশতা দাঁড়িয়ে গেল, নবীজিকে সালাম দিতে লাগলো। বন্ধু, এখন প্রশ্ন হলো, নবী দুনিয়াতে নবী আছে 1,24,000 নবী, 313 জন রসুল আছে। এত নবী রসুলের কাছে জিব্রাইল আমিন আসলেন। একবার করে যদি জিব্রাইল আসে, তাহলে 1,24,000 বার জিব্রাইল দুনিয়াতে আসছে, আবার গেছে। এই 1,24,000 বার যাওয়া আসার ভিতরে জিব্রাইল আমিন আসমানের ফেরেশতা জিব্রাইলকে চিনে না। এটা কেমন কথা যে আসমানের ফেরেশতা জিব্রাইল আমিনকে চিনে না? ও মুসলমান, মনোযোগ দেন। জিব্রাইল আমিন দরজার মধ্যে করাঘাত করলেন। ঠিক এমন সময় জিব্রাইলকে বলা হলো, কে? বলে আমি জিব্রাইল। অথচ ফেরেশতারা জিব্রাইলকে চিনে না। এর সমাধান ইমাম কাস্তালানী আল মাওয়াহিবের ভিতরে তিনি লেখেন, নবীর মেরাজের জন্য 7টা আসমানে আল্লাহ 7টা দরজা কেটেছেন। শুধু এই 7টা দরজায় স্পেশাল আল্লাহ রেখেছেন। কখনো কোনো দিন কোনো সময় কোনো কেউ ওই রাস্তা দিয়ে কেউ কখনো যেতে পারে না, আর যেতে পারবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওই বিশেষ দরজা দিয়ে কেউ কোনো দিন কখনো কোনো সময় যেতে পারে নাই, আর কখনো, জোরে বলেন, পারবে? পারবে না, কখনোই না। শুধু আমার নবী ওই রাস্তা দিয়ে গেছে। আমার নবী শুধু ওই রাস্তা দিয়ে গেলেন, আবার আসলেন। এছাড়া আর কখনো কোনোদিন কেউ কখনো এই রাস্তা দিয়ে যেতে পারে না, আর পারবে না। কারো পক্ষে রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। নবীজি বললেন, প্রত্যেক আসমানে নবীদের সাথে দেখা হলো। আমি 7ম আসমানে চলে গেলাম। বাইতুল মামুরের কাছে যায়, দেখি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের দরজায় হেলান দিয়ে বসে আছে। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী নামাজ পড়ছে কোন জায়গায়? বাইতুল আকসা। বাইতুল আকসা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কোন জায়গা? বাইতুল মামুরে। বাইতুল মামুর কোথায় বলে দিয়ে যাই, বর্তমান যে কাবা, এই সেম কাবা শরীফ বরাবর প্রথম আসমান বাইতুল ইজ্জতে একটা কাবা আছে। বাইতুল ইজ্জত থেকে আরেকবার বরাবর 7ম আসমানের উপরে আরেকটা কাবা আছে। তো বাইতুল ইজ্জতের বরাবর হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুরের পরে বাইতুল ইজ্জত, বাইতুল ইজ্জতের পরে কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি প্রথম যে ঘর বানাইলাম এই ঘরের নাম বাইতুল্লাহ। প্রথম যে ঘর বানাইলাম এই ঘরের নাম হচ্ছে বাক্কা। প্রথমে কি নাম ছিল? বাক্কা।
প্রথম যে ঘর বানাইলাম এই ঘরের নাম বাক্কা। এই ঘরটাকে কেন্দ্র করে আমি তামাম দুনিয়ার মানব জাতিকে হেদায়েত করব। এই জন্য আপনার বাড়ির মসজিদের খেদমত করা মূলত কাবার খেদমত করা, আপনার বাড়ির মসজিদ নির্মাণ করা মূলত কাবা নির্মাণ করা, আপনার বাড়ির মসজিদ ঝাড়ু দেওয়া মূলত কাবা ঝাড়ু দেওয়া, আপনার বাড়ির মসজিদ পরিষ্কার করা মূলত হারাম পরিষ্কার করা। প্রিয় উপস্থিতি আমার, এই মসজিদ বরাবর বাইতুল মামুর, বাইতুল মামুর ফেরেশতাদের কাবা। 70,000 ফেরেশতা একসাথে বাইতুল মামুরে নামাজ পড়ে। একবার ফেরেশতা যে নামাজ পড়ে কোনোদিন ওই ফেরেশতার বাইতুল মামুরে ফিরে আসতে পারবে না। চুনারু ঘাটবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবী বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলাম, সালাম দিয়ে ইব্রাহিমের সাথে কথা বললাম। ইব্রাহিম খলিলুল্লাহ আমার সাথে কথা বলেন, আমার জন্য দোয়া করলেন। আমি আরো লক্ষ্য করলাম, ভিন্ন হাদিস আসছে, নবী লক্ষ্য করলেন ইব্রাহিমের সামনে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। বিরাট বড় প্রান্তর, এই মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, আনন্দ করে। কেউ ইব্রাহিম আলাইহিস সালামের কোলে ফিরে আসে, কেউ ইব্রাহিম আলাইহিস সালামেরকে চুমা দিয়ে চলে যায়, আবার আসে আবার যায়। জিব্রাইল বললেন, নবী বললেন, জিব্রাইলেরা কারা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কোল খালি করে, বাবার কোল খালি করে আল্লাহ তাদেরকে নিয়ে আসবে। হুজুর, এই বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কোরআন শরীফ শিক্ষা দেন, তিনি এইখানে তাদের জিকির ফিকির তাসবিহ তাহলিল শিক্ষা দেন। এরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলাধুলা করে, ঘোরাফেরা করে। আল্লাহর নবী বললেন, জিব্রাইল বলেন, হুজুর, এই ছোট ছোট বাচ্চা যখন মারা যায়, কবরে চলে আসে, তখন কোনো মা আর কোনো বাবা যদি ধৈর্য ধারণ করে, কোনো মা যদি এই সময় ধৈর্যের সাথে নিজেকে আল্লাহর প্রতি ধৈর্য ধরে বলে, ইয়া রব, তুমি সন্তান দিয়েছো, আবার তুমি সন্তান নিয়ে চলে গেছো আল্লাহ। কোন মা যদি এই সময় ধৈর্য ধারণ করে, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, জিব্রাইল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে এই সন্তানরা ওই বাবা মাকে সারা জান্নাতে যাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীর ইশকে যার দিল মাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আহা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। এ স্মৃতির দুহলা জাগে, চাঁদ সিতারা জেগেছে, দুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। আল্লাহর নবী বললেন, জিব্রাইল আমার
নিয়ে গেলেন জিব্রাইলের শেষ সীমানা, এরপরে আর জিব্রাইল কখনো যেতে পারে না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। নবীজি বললেন একটা বড়ই গাছ, তার কাণ্ডটা সৃষ্টির নিচ পর্যন্ত এবং তার উপরিভাগটা উফুকিল আলা সর্বোচ্চ দিগন্ত পর্যন্ত। তার প্রত্যেক পাতায় 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 স্বর্ণ মণিমুক্তা দিয়ে আল্লাহ পাখি বানায় রাখছে। সেই পাখিরা উড়ে 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 ঘুরে ঘুরে বেড়ায়। তার পাতাগুলি এত সুন্দর, গাছটাকে আল্লাহ এত মনোরম সুন্দর করে সাজিয়েছে, দেখলে চক্ষু ফিরে আসা যায় না, এত সুন্দর। গাছের ফলগুলিও মটকার মতো বড় 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 সুন্দর চমৎকার, পাতাগুলি হাতির কানের মতো বড় বড় সুন্দর। সাহাবীরা রে, এই সিদরাতুল মুনতাহার সৌন্দর্য আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ সিদরাতুল মুনতাহাটাকে এত সুন্দর করে বানিয়েছে। এই সিদরাতুল মুনতাহায় জিব্রাইল বসে, এখান থেকে আমার আল্লাহ ওহী করেন, সেখান থেকে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে দুনিয়াতে আসে। জিব্রাইল আলাইহিস সালাম গেলেন, জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আর সামনে বাড়ানোর ক্ষমতা নাই। আল্লামা শেখ সাদি গুলিস্তা বস্তার মধ্যে তিনি লিখতেছেন, নাগারে একসরে মুয়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পরাম, আগার একসরে মুয়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পরাম। ওগো নবীজি, আমি জিব্রাইল যদি আল্লাহর সীমানার এক চুল পরিমাণ সামনে আগায় যাই, সিদরাতুল মুনতাহা আমার বর্ডার, আমার আর যাওয়ার সুযোগ নাই। এখানে আমার নিষিদ্ধ এলাকা, ইয়া রাসূলুল্লাহ, আর যেতে পারবো না। যদি খোদার সীমানার বাহিরে একটু পরিমাণে যাই, আল্লাহর তাজাল্লিতে আমি পুড়ে জ্বলে শেষ হয়ে যাব, আমি জিব্রাইল ধ্বংস হয়ে যাব, আমার আর যাওয়ার সুযোগ নাই, আমি শেষ সীমানায় চলে আসছি। আল্লাহর নবী বললেন, সহিহ বুখারীতে খাদিম রাসূল হযরত আনাস বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওইখান থেকে নিয়ে শুরু করলেন, নিতে 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 এত দূরে নিলেন। আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি তিনার কিতাবুশ শিফার মধ্যে তিনি লেখেন, আমার নবীর জন্য একটা বাহন আনা হলো, রফরফ, নূরের একটা বাহন আনা হলো, রফরফ বাহন। কিসের বাহন? নূরের। জোরে বলেন, কিসের বাহন? নূরের। নূরের একটি বাহন আনা হলো, রফরফ বাহন, নূর নূর নূর। সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা ৭০,০০০ নূরের পর্দা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত হাজার? নানা জোরে বলেন, কত হাজার? আল্লাহর নবী একদিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল, আপনি কি আল্লাহ দেখেছেন? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আল্লাহ দেখি নাই, আমি সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে আসি। মনোযোগ দিয়ে, আমি সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখান থেকে আল্লাহর দূরত্ব ৭০,০০০ নূরের পর্দা। হয় না, হয় না, আরো জোরে জোরে জোরে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ নিদর্শন দেখাবে নবীকে। আল্লাহর নবী বলেন, জিব্রাইল, কখনো কি আল্লাহ দেখেছো? জিব্রাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, সিদরাত থেকে আল্লাহ পর্যন্ত আমার এবং আল্লাহর মাঝে আমি যেখান থেকে ওহী নিয়ে আসি, সেখান থেকে আল্লাহর দূরত্ব, আল্লাহ থেকে আমি জিব্রাইলের মাঝামাঝি ৭০,০০০ নূরের পর্দা আছে। ইয়া নবী আল্লাহ, আমি জিব্রাইলের পক্ষে আল্লাহ দেখা সম্ভব না। নবীজিকে আল্লামা ইমাম কাজী আজাল মালিকি বললেন, আল্লাহ রফরফ বাহন দিয়ে নবীকে নিতে লাগলেন। এক এক করে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম হলো, একেবারে আল্লাহর সামনাসামনি। ফাকাদ কাবা কাউসাইনি আও আদনা,
একটা ধনুক পরিমাণ ফাঁকা জায়গা ছিল মাঝখানে। আল্লাহ এবং নবী সামনাসামনি, আল্লাহ নবী সামনাসামনি, একটা ধনুক পরিমাণ ফাঁকা। হযরত ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন তিনি বলতেছে, ঠিক তখন আমার নবী কপালের দুই চোখ দিয়া রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমার আল্লাহ নবী কপালের দুই চোখখানে দিয়ে আমার আল্লাহ দেখেছে, আল্লাহ দেখেছে, আল্লাহ দেখেছে, আল্লাহ দেখেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। কি দেখেছে? কি দেখেছে? কি দেখেছে? কি দিয়া? কি দিয়া? কি দিয়া? কি দেখেছে? কে দেখেছে? কে দেখেছে? দাওয়াত কে করেছে? মেহমান কে? মারহাবা কর। মারহাবা। বুঝে যান, আল্লাহ রসুলের ইজ্জত বুঝে যান। রসুলের চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা। ঠিক তখনই আল্লাহর রসুল আল্লাহকে দেখলেন, আল্লাহর সামনে সামনে। আল্লাহর সামনাসামনি, আল্লাহর সামনাসামনি। নবীজি বলেন, আল্লাহ আমাকে নিতে নিতে উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্তে, এত উপরে আল্লাহ আমাকে নিলেন। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। খাদিম রাসূল হযরত আনাস বলেন, আল্লাহর নবী বলেছেন, এত উপরে আল্লাহ তাকে নিলেন, নিতে নিতে এত উপরে নিলেন। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব আমার নবীর ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার নবীর সম্মানের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার নবীর এলেমের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার নবীর চোখের মর্যাদা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেই চোখ আল্লাহ দেখেছে ওই চোখের মর্যাদার কোনো সীমা দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? যে চোখ আল্লাহ দেখেছে, যেই পবিত্র দেহ মুবারক আল্লাহর সামনে বসেছে, যেই পবিত্র দেহ আরশে মুআল্লাতে আল্লাহ নিয়েছে, যেই পবিত্র দেহ মুবারককে আবার আল্লাহর সম্মানে সপ্তম আসমান পরিধি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে নূরের জগতে আল্লাহ নিয়েছে, সেই দেহ মুবারককে নিজের দেহের সাথে তুলনা দিলে হবে না। এগুলো ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত মতবাদ। আল্লাহ ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে বাঁচায় দিয়ে।